শুভ ইখতিয়ার করা উচিত, আর তার ইলম অর্জন করা উচিত। জিকির ছাড়া সে শয়তানকে বের করতে পারবে না। শয়তানকে বের করতে না পারলে শয়তান 24 থেকে অসুস্থ দিবে। আবার আর সোহবত মোতাসেরা, সোহবত তাসির করে। এটা শয়তান তার সাথে বসা আছে, 24 ঘন্টা শয়তানের সোহবতে আছে, কিন্তু তার ফয়সালাটা কি হবে? একটা লোক সোহবত ইখতিয়ার করে, ঠিক আছে, একজন ওলি আল্লাহ, ভালো কথা, কতক্ষণ করবে সেটা সব সীমিত সময়, কিন্তু 24 ঘন্টা সে শয়তানের সোহবতে আছে, জানে না। তো এই লোকটা ন্যাক কাজ করবে কিভাবে, সে নিজেও বুঝে না। কঠিন একটা বিষয়। ইবলিস যে কসম করলো, লা উগিয়ান্না হুম আজমাইন, যে সবাইকে সে গোমরা করবে, নাউজুবিল্লাহ। কিন্তু সেটাই করতেছে। এখানে এলমে তাসাউফের মূল যে বিষয়টা হচ্ছে জিকির গুলি জারি করা, সুবত ইখতিয়ার করা, সেটা কোথায়? জিকির ফিকির কারো নাই, তো 24 ঘন্টা 1 ঘন্টা জিকির দেওয়া হয়েছে, এটা সামান্য একটা সময়। আমি সবসময় বলি যে একটা লোক হলো রুহানি গেজা, জিকিরটা হলো রুহানি খাদ্য। এই রুহানি খাদ্যের জন্য 1 ঘন্টা সময় সে ব্যয় করতে পারে না, যদি পারে করলে 1 ঘন্টা। তার জিসমানি খাদ্যের জন্য কত সময় ব্যয় করে সে? তার জিসমানি খাদ্যের জন্য সে দেখা যায় 12, 14, 16 ঘন্টা ব্যয় করে, তারপরে যথেষ্ট মনে করে না, আরো বেশি করতে চায়। আর তার রুহানি গাজার জন্য, অন্তর ইসলামের জন্য সে 1 ঘন্টা ব্যয় করতে চায় না, পারে না। এই লোকটা কি করে মোহাম্মদ মানে খাতির করবে? কিন্তু সোজা কথা, আপনাদের মানে কঠিন কথা যে বলি তা না, কিন্তু সহজ বুঝার জন্য। জাহিরি খাদ্যের জন্য 12, 14, 16 ঘন্টা ব্যয় করলো, কিন্তু তার বাতিনি খাদ্যের জন্য সে 1 ঘন্টা ব্যয় করে না। যদি 1 ঘন্টা করে, তাহলে 1 ঘন্টা কতটুকু হবে তার? তার যদি জাহিরি খাদ্যটা 12, 16 ঘন্টায় না হয় পুরা, তাহলে বাতিনি খাদ্য 1 ঘন্টা কি করে হয়? জিকির ফিকির করতে বেশি বেশি করা উচিত।